فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. আমাদেরকে বর্তমানে যে মাসে আমরা উপনীত হলাম, এই মাসটা আসলে পরে রমজানের বাতাস গায়ে লাগে। এই মাস থেকেই মনে হয় যে রমজান আইসা গেল। রমজানের এই বাতাস গায়ে লাগা এটা শুধু বর্তমানের মুসলমানদের কাছে নয়, বরঞ্চ এটা পুরাতন আগেরকার মুসলমানদের কাছেও রজব মাস আসলে মাহে রমজানের বাতাস গায়ে লাগত। আল্লাহ এই বাতাস, বরকতের বাতাস আমাদেরকে সবসময় যেন দান করেন। দেখুন, কোরআনে কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম, হাদিসে নববী থেকে 2খানা হাদিস তেলাওয়াত করলাম। প্রথম হাদিসটি আলোচনার জন্য, দ্বিতীয় হাদিসটি বরকত নেওয়ার জন্য। দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে দোয়া করতেন, আমরাও করি, আপনারা করেন তো? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদের জন্য বরকত বরাদ্দ করুন, আমাদের জন্য বরকত খাস করে দেন, আমরা যেন বিশেষ বরকত পাই রজব মাসে এবং শাবান মাসে। ফি রজাবা ও শাবানা, এরপরে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটুকু বাড়িয়ে দিন। আমিন গেল কই? যদি এই আয়াতটা কবুল হয়ে যায়, তাহলে রজব মাস শুরু হয়েছে আজ থেকে 3 দিন আগে, না 4 দিন আগে। তাহলে রজবের প্রথম দিন থেকেই তো বরকত শুরু হলো। আর দোয়াটা আমরা করতে থাকবো একেবারে পুরা রজব মাস, পুরা শাবান মাস। যখন রমজান মাসে আমরা গিয়ে পৌঁছলাম, তখন আমরা বুঝতে পারি আমাদের এই দোয়াটা কবুল করে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে গেলে আমরা যদি দেখি মরি নাই, জীবিতই আছি, তাহলে দোয়া সবটুকুনি আমাদের জন্য কবুল হয়েছে। আর যদি মরে যাই, তাহলে প্রথম অংশ কবুল হয়েছে, পরের অংশ হয় নাই। যদি দোনো অংশ কবুল হয়, তাহলে পরের বছরের জন্য বরাদ্দ হয়ে যায়, হায়াত বরাদ্দ হয়ে যায়। কেমনে? আপনি তো দোয়া করতেছেন শাবান মাসে বসে রজব মাসের, তখন তো রজব নাই। যখন আপনি রজব মাস শাবান মাসে দোয়া করতেছেন, আল্লাহ রজবের বরকত দান করুন,
তখন তো রজব সামনে, একেবারে সে 11-13 মাস পরে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই বছরেরটাও কবুল হলো, পরের বছরের পুরা বছরের হায়াতও মঞ্জুর হলো। এজন্য দোয়া একদিনও ছাড়বো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি বরকত দিয়া দেন, রজবের বরকত, শাবানের বরকত, হায়াত বাড়িয়ে দেন, রমজান পর্যন্ত যেন রমজানের আগে মইরা না যাই। আমিন কই। আমি এবার আপনাদেরকে বরকতের একটা আমল দেই। সে আমলটা হলো, আল্লাহর রাসূল বলেন আফশুস সালাম। আপনারা সালাম যে দেন কেমনে দেন একটু কোন তোমারে, আর একটু শব্দ বাড়ান, আরেকটা শব্দ বাড়ান। ও বারাকাতু। রজব মাস আসার পরে সালামের শব্দ দুটো হবে না। রজব মাসে দাওয়াত দেয় 3টা শব্দ দিয়া সালাম দাও। তার কারণ প্রথম 2 শব্দের ভিতরে বরকত নাই, সালামের 3 নম্বরের শব্দের ভিতরে বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য সালাম রজব মাস আসলে অবশ্যই 3টা শব্দ নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যারা এই সালামটা দেব ও কিন্তু 3টা বলবে না, ও আরেকটা বাড়ায়া বলবে। সেটা কি? মাশাআল্লাহ। মাশাআল্লাহ কই? আরো জোরে মাশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মাগফিরাতের দরকার আছে না নাই? আপনি যারা বরকত পর্যন্ত দোয়া করলেন, সে আপনাকে মাগফিরাত পর্যন্ত দোয়া করে দিল। আমাদের যদি গুনাহ থাকে, মাগফিরাত ছাড়া আমাদের উপায় নাই। ঠিক? আমাদের যদি গুনাহ না থাকে, গুনাহ ছাড়া কেউ আছেনি? আম্বিয়ায়ে কেরাম শুধু মাসুম ছিলেন, আম্বিয়ায়ে কেরাম ছাড়া দুনিয়াতে আর কেউ মাসুম নন। সাহাবায়ে কেরাম মাসুম নন, কিন্তু তারা হলেন মাগফুর। মাসুম মানে কোনো গুনাহ করে নাই, মাগফুর মানে গুনাহ করার পরে আল্লাহ মাফ করে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله কইছে কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যবহারে সন্তুষ্ট। সাহাবীর ছেলে মারা যায়, বন্ধু জিজ্ঞেস করে কয় কেমন আছো? কয় কালকের মতো আছি। কয় তোমার তো কালকে ছেলে জীবিত ছিল, কথা হইছেটা কি? আমি কালকের মতোই আছি। কয় কেমন আছো? ভালো আছি, এটা কিন্তু পুরো একেবারে সম্পূর্ণ নয়। কয় আমি কালকের মতো আছি। কয় কালকে কেমন ছিল? কয় পরশুর মতো ছিলাম। কয় পরশু কেমন ছিল? কয় তার আগের দিনের মতো ছিলাম। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার تحتها الأنهار خالدين فيها أبدا। সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন কে? আল্লাহ কয় তারা দুনিয়ার সব মানুষকে পিছে ফেলে তারা সামনে চলে গেছে। والسابقون الأولون من المهاجرين والأنصار
الأبصار والذين اتبعوهم بإحسان আবার ওই সমস্ত মানুষ আছে যারা সাহাবায়ে কেরামদের ফলো করে চলে। দেখেন আল্লাহ কত সূক্ষ্মভাবে আমাকে আর আপনাকে রাদিয়াল্লাহু আনহুম বলে দিয়েছে, আমরা কিন্তু খেয়ালই করি না। কই সুবহানাল্লাহ, কই সার্টিফিকেট আল্লাহ দান করলেন সাহাবায়ে কেরামকে, সাথে এই কথাটা বলে আমাদেরকে ঢুকে দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যে সমস্ত মানুষগুলো সাহাবায়ে কেরামের কদমে কদমে পাও দেয়, সাহাবী যেখানে কদম দিল ডাইন পাও আমিও সেখানে দিলাম, সাহাবী যেখানে বাম পাও দিল আমি সেখানে বাম পাও দিলাম। তার মানে কদমে কদমে যেমনি করে পানির নিচের গাড়ি পুরাতন ড্রাইভারে যেভাবে চলে পিছনের একটা ড্রাইভারও তারে ফলো করা যায়, নতুবা গর্তে চাক্কা পড়ে গেলে খবর আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ ডাইকা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি কদম দিবা কেমনে? আমি এই কারণে সাহাবায়ে কেরামরে দিয়েছি, তুমি যেন কদম দিয়ে দিয়ে চলতে জানো। তুমি যদি তাদের সঙ্গে কদম দিয়া চলতে জানো, সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ যেমনি করে সার্টিফিকেট দান করলাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, ওই সার্টিফিকেট গোপনে আমি আল্লাহ তোমারেও দান করে দিলাম। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আর আমি ওদের জন্য নির্ধারণ করে দিয়েছি কত যে পার্ক। পার্ক চিনেন? কত যে গার্ডেন আমি তাদের জন্য বরাদ্দ করলাম। দুনিয়ার পার্ক বর্তমানে শয়তানের হাতে। এই কারণে পার্কে যাওয়ার পরে আমাদের মাথা ঠিক থাকে না, আমরা যে মুমিন এই কথাটাও মনে থাকে না। তার কারণ গার্ডেন গুলো এখন কন্ট্রোল করে শয়তানে, পার্ক গুলো কন্ট্রোল করে শয়তানে। আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার পুরো জায়গাটা তো আমার, কোন জায়গা যেন শয়তান কন্ট্রোল করতে না পারে। তোমাদের ক্ষমতা থাকলে তাদেরকে হাত দ্বারা ফেরাও। নবীজি বলেন, হাত দ্বারা ফেরাও যদি শক্তি থাকে, যদি শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা ফেরাও। যদি শক্তি না থাকে কল্পনা আর গবেষণা করো কোন পথে হাঁটলে পরে শয়তানের থেকে পার্ক আর গার্ডেন উদ্ধার করা যাবে। মান রাআ মিনকুম ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাতের ক্ষমতা আছে, হাত দ্বারা ফেরায় না, বেঈমানের লক্ষণ। মুখের ক্ষমতা আছে, মুখ দিয়া ফেরায় না, বেঈমানের লক্ষণ। দিলের ক্ষমতা সবারই আছে, ঠিক না? ঠিক বলেন? দিল দ্বারা পরিকল্পনা করা, দিল দ্বারা চিন্তা করা, কোন পন্থায় হাঁটলে পরে শয়তান থেকে উদ্ধার করা যায়। দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খুব সূক্ষ্ম মেধাবী একজন মানুষ ছিলেন। এক বিশাল পতিতালয় কোনোভাবেই কেউ বন্ধ করতে পারে না। নিজামউদ্দিন আউলিয়া আল্লাহ পাকের কাছে কাঁদে, কায়দা হবেটা কি? হাদিস তো এমনে না, হাদিস তো এই কথা বলে নাই কায়দা কায়দা উদ্ধার করো। হাদিসে কইছে যদি শক্তি থাকে হাত, না থাকলে মুখ, না থাকলে দিল। এবার তিনি করলেন তাকে পতিতালয়ের সামনে গিয়া যারা টিকিট বিক্রি করে তাদের কাছ থেকে টিকিট নিলেন, এত পরিমাণে টিকিট কিনে নিলেন, ওই জায়গায় পতিতা যা আছে একজনও বাকি থাকবে না আজকা। টিকিট কিনলেন কে? নিজামউদ্দিন আউলিয়া। 100 পতিতার 100 টিকিট কিনা পুরা রাতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। দারোয়ান কো, বাবারে বাবা, হুজুরের পাওয়ার কত? 100 পতিতার টিকিট 1 লাখ কিনছে। কি বুঝতেছেন আপনারা? 100 পতিতার টিকিট কেনার পরে
আর তো আজকে রাত্রের জন্য কোনো পতিতারে কেউ কাহারো কাছে নিয়ে রাখতে পারবে না। নিজামুদ্দিন আউলিয়া সবাইকে হল কক্ষে ডাকালেন, ডাকায়া সকলকে একত্র করে বসে বললেন, আজকের পুরা রাত্র তোমাদের সঙ্গে আমি, অন্য কোনো মানুষ আজকে আসবে না, আমি তোমাদের জন্য টিকিট খরিদ করলাম। এই কথা বলে তিনি এমন সূক্ষ্মভাবে কিছু বয়ান করলেন, বয়ান করার পরে সব পতিতাগুলো তাওবা পড়ে ওই দিনই পতিতা ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। দেখছেন এটাকে কি বলে? হিকমত। আল্লাহর পয়গম্বর বলছেন, মনে 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 চিন্তা করো কেমনে 2 নম্বর কাজ বন্ধ করা যায়। বাংলাদেশ সহকারে তামাম দুনিয়ার গার্ডেন গুলো, পার্ক গুলো শয়তানের হাতে। ক্ষমতা থাকলে হাতে বারণ করো, যদি না থাকে তাহলে মুখ দিয়া কও, মুখ দিয়া কওয়ার ক্ষমতা না থাকলে মনে মনে গবেষণা করো কোন পথে হাঁটলে পরে গার্ডেন গুলো শয়তানের হাত থেকে উদ্ধার করা যায়। আপনারা কি মনে করেন আমাদের পার্ক গুলো, গার্ডেন গুলো শয়তানের হাতে কিনা বলেন? ঠিক এছাড়াও আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একই পন্থায় কল্পনা পরিকল্পনা করতেন আর তাজকেরা করতেন। করতে করতে দুনিয়ার অশান্ত পরিবেশগুলোকে নিজের কন্ট্রোলে আনলেন। অসংখ্য মানুষ তার হাতে ইসলাম কবুল করে, অসংখ্য মানুষ তার কাছে বেনামাজিরা নামাজি হয়ে যায়। এটা কখন? যার মুখের পাওয়ার নাই, আবার মুখ ব্যবহার করবে কখন? যার হাতে শক্তি নাই। কিন্তু যার হাতে শক্তি আছে, ও যদি হাত ব্যবহার না করে, অথবা যদি মুখের ক্ষমতা থাকে, মুখ ব্যবহার যদি না করে, এরপরও যদি ঠাক হাত আর মুখ বাদ পরিকল্পনা করি, হবে না। বন্ধ করে দিতে হবে শয়তানদের। অর্থাৎ এই পার্কে ঢোকার জন্য 1 নম্বরে শর্ত হলো বোরকা লাগবে। কথা বলেন? এমন বোরকা লাগবে যেই বোরকাটা 8-7 নয়, বোরকাটা হতে হবে মুসলমানের। তার মানে ইসলাম পছন্দ করে যেই বোরকা। বোরকা মানেই কিন্তু আপনাদের এই সিলাই টিলাই করা এমন কিছু নয়। বোরকা শব্দের অর্থ হলো যেই পোশাকে নারীর পুরো শরীর ঢাকে, কোনোভাবেই বেগানা তাকে অনুভব করতে না পারে, শুধু এতটুকু বুঝবে যে একজন মা হাঁটতেছে। কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি কদম দাও, সাহাবায়ে কেরামের কদমে কদমে যদি পদাঙ্ক অনুসরণ করে করে চলো রে, আমি আল্লাহ তোমারেও গোপনে সাহাবায়ে কেরামের প্যাকেটের ভিতরে ঢুকায় দিলাম। ওই যে পোকা খাওয়া বেগুনগুলো যেমনি করে ভালো বেগুনের ভিতরে একই প্যাকেটে করে একই দামে বেচা কিনা হয়, এই যুগের এই ফিতনার যুগেও যদি আমরা সাহাবায়ে কেরামের কদমে কদম রাইখা যদি চলতে জানি, তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সঙ্গে আমাদেরকেও ওই পার্ক দান করে দিবেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। জান্নাত শব্দটা বহুবচন, এবং এমন বহুবচন যে বহুবচন 10টার উপরে। 10টার উপরে বহুবচন হইলে এরকম আলিফ আর লম্বা তা দিয়া বহুবচন হয়। তার মানে এক একজনকে 10টার বেশি দেওয়া হবে। কত দেওয়া হবে? কত দেওয়া হবে? আবার এক একটা জান্নাত কত বিশাল। জান্নাতের আশাই তো আমাদের জীবন, নতুবা তো এই জীবন, দুনিয়ার জীবনটা কচু পাতার পানি, কখন যে চলে যায় ঠিক নেই। কথা বলেন? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار
তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। দিল্লি নদীর উপরে, মানে সমুদ্রের উপরে এই বাহাই মন্দির আছে একটা, বাহাই মন্দির। কেউ দেখছেননি আপনারা? অনেকে তো ইন্ডিয়া সফর করেছেন। তো বাহাই মন্দিরটা ভাসমান লঞ্চের মতো, ওই যে লঞ্চ বাঁধে যে পন্টন, এরকম, কিন্তু বিশাল। আর আপনি ঢুকলে আপনার কাছে মনে হবে যে আগার দর দুনিয়া জান্নাতাস হামিনাস্ত হামিনাস্ত হামিনাস। দুনিয়ার কোথায় কোথাও যদি জান্নাত থেকে থাকে, এই ওই কোনো দুনিয়াতে যদি কোনো জায়গায় জান্নাত থেকে থাকে, তবে এটাই সেটা, এটাই সেটা, এটাই সেটা। তো বাহাই মন্দিরটা, এটা হলো পানির উপরে ভাসমান। আপনি ওখানে গেলে আপনার আনন্দ লাগবে। ডানে পানির আওয়াজ, স্রোতের আওয়াজ, তারপরে বামে, সামনে, পিছনে, অর্থাৎ পরিবেশে গেলে আপনাকে বিরক্ত লাগবে এমন কোনো পরিস্থিতি নেই। যদি এমন বাহাই মন্দির, তো বাহাই মন্দিরটা এটা মুসলমানদের নয়, এটা বাংলাতে, ইংরেজিতে, তারপরে আপনার হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, বিভিন্ন দেশের ভাষায় এই বাহাই মন্দির সম্পর্কে সব কিছু লেখা আছে। আমি পড়েছি, এই 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার একটা ছোট পাতা, প্রসপেক্টাসের মতো আমাদের স্কুলগুলোর। সোজা কথা হলো, পৃথিবীতে সব ধর্মের অনুমতি আছে। এই জায়গাতে মুসলমানরা গিয়া তাদের মসজিদ মনে করতে পারবে, হিন্দুরা গিয়া মন্দির মনে করতে পারবে, অর্থাৎ প্রত্যেকের জন্য এই জায়গাতে, এই মন্দিরে ইবাদতের সুযোগ থাকবে। এটা কোনো ধর্ম হইল? আপনারা কি মনে করেন? এটা হইলো যে বাউল ধর্ম আছে বর্তমানে, ওরাও অনেকটা এই টাইপের। তার মানে হলো লালন সার ধর্ম যাহা, বাহাই মন্দিরের ওই লোকের ধর্মও তাহা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, মানুষ অতটুকুন পানি ভোগ করার জন্য ওই জায়গায় যায়। এবার আপনি বলুন দেখে, আল্লাহ তাআলা বলেন, আমি পছন্দ করি না তোমাদের জান্নাতের নিচে পানি দিয়েছি, আমি নির্ঝরণী রেখে দিয়েছি, পরিবেশটা পুরোটা বাগান, গাছগাছালির কোনো অভাব নাই। আবার আমি আল্লাহ তাআলা নির্ঝরণী দিয়েছি, নহর দিয়েছি, নদী দিয়েছি। ওই জান্নাত তোমার যতগুলো, প্রত্যেকের জন্য জান্নাতে নদী থাকবে আলাদা আলাদা। আজকে পদ্মা নদী একজনের নয়, মেঘনা নদী কিন্তু একজনের নয়, বঙ্গোপসাগর কাহারও একজনের মালিকানা নয়, কিন্তু যতটা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের মধ্যে নদীর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ এটাই বলছেন, তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ কয়, ওই জান্নাতের নিচে, ওই জান্নাতকে আমি নদী দ্বারা সাজায়া দিছি, তোমরা সেখানে সদা সর্বদাই থাকবা। দুনিয়ার মতো এমনটা হবে না, মালাকুল মওতের অপেক্ষা করা লাগবে, অসুস্থতার অপেক্ষা করা লাগবে, বুড়ো হয়ে যাইবা, শিশু থেকে কিশোর হবা, কিশোর থেকে যুবক হবা, যুবক থেকে বুড়ো হবা, এমন কোনো পরিবর্তন সেখানে নাই। তুমি সদা সর্বদা একরকমই থাকবা, তোমার জীবনের নিয়ামতগুলো ভোগ করার জন্য। তোমার এই জীবনের যত নিয়ামত তুমি বরাদ্দ করবা, ওই নিয়ামতকে ভোগ করার জন্য, তোমার যেমন জীবন হলে তুমি খুশি হতে, আমি আল্লাহ তাআলা তোমার তেমন জীবন, তেমন বডি, তেমন বয়স দিয়ে সেখানে রাখবো। বলতেছিলাম, আম্বিয়ে কারাম মাসুম, সাহাবায়ে কারাম হলো মাগফুর। মাগফুর মানে হলো গুনাহ করার পরেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আবার তাদের প্রতি রাজি। এই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কারণেই তো মদিনা থেকে একজন সাহাবী, হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একবার কুরাইশের কাফেরদের কাছে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা দিয়েছিলেন একজন নর্তকীর কাছে, মুগান্নিয়া সারা গায়িকার কাছে। মুগান্নিয়া সারা মদিনার পথ দিয়ে যাওয়ার সময় হাতিব বিন আবি বালতা বলেছিলেন, মুগান্নিয়া সারা, কুরাইশের কাফিরদের কাছে আমি চিঠি দেব, চিঠিটা নিয়ে যাও।
তো চিঠি দিছে, চিঠি নিয়ে গেছে, কিন্তু আল্লাহ নবীজিরে জানায় দিছে এই চিঠি কুরাইশের কাছে যাওয়া যাবে না। যে চিঠি কুরাইশের কাছে যাওয়া যাবে না, ওটা আটকায় দিবেন কে? আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন, ও পয়গম্বর, আপনি এই মুহূর্তে আপনার সাহাবায়ে কেরামকে ঘোড়া নামক বাহন দিয়ে তারা যদি এক্ষণ রওনা করে, তাদের এই বাহনটা দ্রুতগামী হয়ে চলতে চলতে অতটুকুন যাবে, মুগান্নিয়া সারাও বাহনে আছে, তার বাহনটা থাকবে রওজায়ে খাখ নামক জায়গায়। সুবহানাল্লাহ। আমাদের কোনো গ্যারান্টি আছে যে 1 ঘন্টা আগে একটা গাড়ি গিয়েছে, পরবর্তীতে আরেকটা গাড়ি রওনা হয়ে সেটা যেতে যেতে গিয়া ওটারে দাউদকান্দি গিয়া ধরবে, কুমিল্লা গিয়া ধরবে? বলা যাবে? আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, আপনি ওদেরকে বলে দেন তারা তাদের কাছে যে বাহন আছে এই বাহনে রওনা করে চলতে থাকলে রওজায়ে খাখ নামক জায়গায় গিয়া তারা ওই মুগান্নিয়া সারাকে পাবে। যে কোনো উপায় যেন তারা চিঠিটা উদ্ধার করে এনে আইনা দেয়, কারণ চিঠিটা যেন মক্কা পর্যন্ত না পৌঁছে। কিন্তু আল্লাহ তাআলা হিকমতে করলেনটা কি? আল্লাহ বললেন না চিঠিটা পাঠাইছে কে? সুবহানাল্লাহ। কই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3 জন সাহাবী যান। তারা তাদের বাহনগুলো চালাতে রওজায়ে খাখ নামক জায়গা যখন গেলেন, তখন দেখলেন ওই মহিলার বাহনটা চলতেছে। হযরত আলী পয়গম্বরের ওহির পাওয়ারে আনন্দে কেঁদে দিলেন। নবী বলছে, যাহা ঘটল আমাদের ব্যাপারটাই হইলই তাহা। যেমন জায়গায় পাবো বলেছেন ঠিক সেই জায়গায় তারে পাইলাম। গতিরোধ করে তার সামনে দাঁড়ায় বলতেছে, সারা দাঁড়া, তোর কাছে চিঠি আছে। ফিকে কিতাব, তোর কাছে চিঠি আছে। কিতাবুন শব্দের অর্থ কিন্তু চিঠি। এই যে আপনারা কিতাব বলেন, এটা কিন্তু মূলত চিঠি। কোরআনে কি বলেন? কিতাবুল্লাহ। অর্থ কি জানেন? অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে চিঠি। সুবহানাল্লাহ। কই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন, ওগো আল্লাহ, আমার সন্তানরা ভুল করবে, অন্যায় করবে, আমি যখন থাকবো না তাদের খোঁজ খবর নিবে কে? আল্লাহ কয়, আদম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ 104 খানা চিঠি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের কাছে দেব। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ কয়, ও আদম তুমি টেনশন করো না, আমি আমার বান্দাগুলোর কাছে চিঠি পাঠাবো। এই কারণে প্রত্যেকটা আসমানি কিতাবকে কিতাব বলা হয়। কিতাবুন শব্দের অর্থ চিঠি। আল্লাহ কয়, তোমার সন্তানরা যদি আমার এই চিঠিটাকে সকাল বিকাল পড়ে পড়ে যদি নিজেদের জীবনটা চালায়, ফামান তাবিআ হুদাই, আমার এই হেদায়েতের চিঠিটা যদি তোমার এই সন্তানরা যদি তাদের প্রত্যেকটা জীবনের মধ্যে তারা যদি চিঠিটাকে ফলো করে করে চলে, ফালা খাউফুন আলাইহিম, তাদের যে জায়গাতে মৃত্যু হবে এই জায়গা থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ। লা খাউফুন অর্থ হলো ভবিষ্যতে কোনো ভয় নাই, মরার ভয় নাই, কবরের ভয় নাই, পুনরুত্থানের ভয় নাই, হাসরের ওই সোয়াহাত সূর্যের তাপের ভয় নাই, পুলসেরাতের ভয় নাই, জান্নাত পর্যন্ত যাবে আমি আল্লাহর জিম্মায়। ওয়ালা হুম ইয়াহজানুন,
দুনিয়াতে যাহা কিছু করে গেল, সন্তান যেগুলোকে রেখে গেল, এগুলোর জন্য জিম্মাদার আমি আল্লাহ। দেখেন না তাকায়া, এক হাদি তার জীবনটা আল্লাহর দেওয়ার পরে, আল্লাহর কসম তার 8 মাস না কয় মাসের সন্তান কোনোদিন আপনার চাইতে খারাপ থাকবে না। কথা বলেন না কেন? বরঞ্চ আমার আপনার চাইতে তারে বেশি আদর করবে জনগণ। আপনিও যদি ওসমান হাদির ওই বাচ্চাটা কোনোদিন সামনে দেখেন, আপনিও মায়া করবেন, আপনিও চাইবেন নিজের সবচাইতে প্রিয় জিনিসটা দিয়ে তাকে আনন্দিত করতে। কারণ আপনি জানেন ও আমাদের দেশের জন্য তার জীবনটা আল্লাহর কাছে দিয়ে দিয়েছে। এমন ওসমান হাদি দুনিয়াতে বহু গিয়েছে, ভবিষ্যতে বহু আসবে ইনশাআল্লাহ। তো আসতে কোন কাজ, জোরে কোন। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠিটা, যে চিঠি আমাকে আর আপনাকে দান করবেন, এমন চিঠিটা বর্তমানে আমাদের কাছে আছে না নাই? হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি মুগান্নিয়া সারার কাছে পাওয়া গেল। মুগান্নিয়া সারাকে বলছে ফি কে কিতাব, ও বলতেছে মা ফি কিতাব। না, মিথ্যা বলছিস তোমরা মিথ্যা বলছো, আমার কাছে কোনো চিঠি মিঠি নাই। এখন তারাও 3 জন সাহাবী পুরা ঘামায় গেছে, তার কাছে কোনো চিঠি পাওয়াই যায় না। এবং তার যে ভঙ্গিতে কথা, আপনি অবাক হয়ে যাবেন। আরো 10 জন যদি পথিক থাকতো, ওই 3 জনকে মার দিত, ওই মহিলাকে বাঁচিয়ে দিত। দেখেন না রাস্তায় একজন মেয়ে যথেষ্ট, যত পুরুষেই থাকুক না কেন, কারো সাক্ষীর কোনো দাম নেই। মেয়েটা বললেই হয় যে ওনাকে দোষ, বাস। আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? অথচ মানুষ তো উভয়ই, ভুল তো সবারই হতে পারে। হযরত আলী বলছেন, আর বডি মিথ্যা হতে পারে, পয়গম্বরের কথা কোনোদিন মিথ্যা হতে পারবে না। ও মুগান্নিয়া সারা, ইন তাখরুজিনিল কিতাবা লানুলকিয়ান্নাস সিয়াব, যদি স্বেচ্ছায় তুমি চিঠি বের করে না দাও, তোমার পাও থেকে মাথা পর্যন্ত পুরা কাপড় চোপড় খুলে দেখবো, কারণ নবীর কথা মিথ্যা হতে পারে না। আসলে ওই তাকে উলঙ্গ করার জন্য, কিন্তু না, তখনকার সময় ওই গায়িকা নায়িকারাও তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য তারা তাদের মহিলারা পোশাক খুলতো না। মুগান্নিয়া সারা যখন চিন্তা করলো আমার সম্ভ্রম নষ্ট হয়ে যাবে, কাপড় খোলার দানা দরকার নাই, চিঠিটা আমি বের করে দেই, তখন দেখা গেল চুলের খোপার ভিতরে, বড় খোপার ভিতরে থেকে চিঠির পোটলাটা বের করে দিয়ে বলে নাও। বুঝছেন? বুখারীর বর্ণনা, বাবু কিতাব হাতিব ইবনে আবি বালতাআ। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি তো কিছুই কইতে নেই। থাক, সামনে আছে, সামনে ইনশাল্লাহ। আমরা আজকে আলোচনা যা করব, এই আলোচনা আমাদের সময় আছে। আমরা শীতের দিন তো, বড় দিন না, ছোট দিন। আবার আমিও দূরে প্রোগ্রাম আছে, এতে খারাপ হয় না আমার লেগে বালিশ। কি বুঝলেন? আমি বুঝাতে চাইলাম, হাতিব বিন আবি বালতাআ চিঠি লিখলেন, চিঠি যাবে কাফিরদের কাছে। এটা একটা সম্প্রীতি চিঠি, অথচ কোন মুসলমান কোন কাফিরের সঙ্গে মুসলমানের বিরুদ্ধে সম্প্রীতি করার কোনো অনুমতি নাই। আপনারা কি মনে করেন? এটা মির্জাফরি না? মুসলমানের বিরুদ্ধে কাফিরের কাছে একজন মুসলমান একটা চিঠি পাঠাবে যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবী মুহাম্মদ এইভাবে কাজ করছে, তোমরা রেডি হও। গাদ্দারি কিনা? আশ্চর্যের বিষয় দেখেন, চিঠিটা নিয়ে আসার পরে চিঠির উপরে লেখা আছে মিন হাতিব ইবনে আবি বালতাআ ইলা আহলে কুরাইশ। চিঠির নিয়ম কি? আপনারা তো চিঠি লিখলেন নিচে লেখেন ইতি মোহাম্মদ অমুক, না, এটা আসলে চিঠির নিয়ম নয়।
চিঠির নিয়ম হলো উপরেই প্রথম লেখা থাকবে অমুকের পক্ষ থেকে অমুকের বরাবরে চিঠি। ওই চিঠিতে লেখা ছিল মিন হাতিব বিন আবি বালতা ইলা সাদাদি সানাদিদি কুরাইশ, কুরাইশের নেতাদের কাছে হাতিব বিন আবি বালতার পক্ষ থেকে চিঠি। দেখেন না সুলাইমান আলাইহিস সালাম তো চিঠি লিখেছেন রানী বিলকিসের কাছে, ওইখানে কিন্তু তিনি এভাবে লেখেন না যে ইতি মোহাম্মদ সুলাইমান ইবনে দাউদ, না, লিখছেন ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে চিঠিতে বিসমিল্লাহ। আমাদের দেশের চিঠিতে উপরে নাম নাই, বিসমিল্লাহ নাই, আসসালামু আলাইকুম দিয়া শুরু হয়। কথা বলেন ঠিক না? এটা সিস্টেম না। সিস্টেম হলো প্রথমে প্রেরকের নাম, প্রাপকের নাম, বিসমিল্লাহ, সালাম, আপনার কি কথা আছে সেই কথা, বাস। এই হলো চিঠি লেখার সুন্নত তরিকা। এখন তো চিঠি আর নাই, মেসেজ পাঠায় দাও, মেসেজ সেন্ড করে দাও, ঠিক নেই? তো এটা তো চিঠি, এটা এমনি লেখেন। চিঠির সুন্নত তরিকাটা ঠিক থাকুক, কার পক্ষ থেকে কে পালো কে পেলো, বিসমিল্লাহ সুন্নত, সালাম দেওয়া সুন্নত, তারপরে কথাগুলো সুন্নত। এখন চিঠি তো আনার পরে দেখলো হাতিব বিন আবি বালতা সাহাবী সানাদিদে কুরাইশের কাছে চিঠি লিখেছে, ঠিক আছে নি? সানাদিদে কুরাইশের কাছে চিঠি লিখেছে। লেখার পরে এই চিঠি দেখার পরে নবীজি বলছেন, হাতেব এটা কি করলা তুমি? এখন হাতিব বিন আবি বালতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মক্কাতে আত্মীয় স্বজন ফ্যামিলি যাদেরকে রেখে এসেছি, এদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য পাশে আর কেউ নাই, শুধুই মাত্র যারা আছে ওরা কাফির। আমি কাফেরদের কাছে যদি চিঠি না লিখি, আমার এই সন্তান সন্ততি স্ত্রী এরা যারা আছে এবং আমার যা সম্পদ আছে এগুলো দেখবে কে? হযরত ওমর পাশে দাঁড়ায় এক একটা চোখের বড় করছে। এদিনলে আদরিবু উনুকা হাদাল মুনাফিক, ও আল্লাহর রাসূল আপনি আমারে অনুমতি দেন, পয়গম্বর আপনি আমারে অর্ডার করেন, আমি এই মুনাফিকের গর্দনটা তরবারি দ্বারা উড়ে দেই। নবীজি বলতেছেন তাড়াহুড়া করো না। হযরত ওমরকে মানানোই যায় না, কেন কেমন জানি ওমরের কাছে ভালোই লাগে নাই। দেখেন না মাঝে মাঝে এমন বড় কোন অন্যায় করলে পরে যিনি বড় তিনি চাচ্ছেন যে এত তাড়াতাড়ি হুটহাট কোনো কিছু না হোক, পাশ থেকে একজনে লাত্তি, একজনে ঘুষ, একজনে ফুসা ডিম, একজনে ভুয়া ভুয়া, কি হয়নি? এখন এই অবস্থাতে নবীজি চেষ্টা করতেছে হাতিব বিন আবি বালতাকে বাঁচানোর জন্য, কিন্তু হাতিবের এই অন্যায়টা কোরআনের ভাষ্য এবং নবীজির ভাষ্য অনুপাতে মাপ পাওয়ার মতো নয়। সর্বশেষ আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের একটা আয়াত পড়ার পরে সব সাহাবায়ে কেরাম তো চুপ হয়ে গেলেন, তাদের চোখ দিয়া পানি ঝরতে লাগলো। তার মানে এই সিদ্ধান্ত আমরা নিতে গেলে কোরআনের অন্য জায়গার সিদ্ধান্তের কথা আমাদের মনে থাকে না। পয়গম্বর আমাদেরকে যে আয়াতটা শুনে দিলেন, আয়াত মোতাবেক তো হাতিবের উপরে কোনো হাত দেওয়ার অনুমতি নাই। সেটা কি? যেদিন বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল কতজন? 313 জনের ভিতরে হাতিব বিন আবি বালতাও ছিলেন। এই 313 জনকে আল্লাহ তাআলা ডেকে বলেছিলেন, ও বদরি সাহাবীরা, আমালু মা শি'তুম, আজকের পরে মৃত্যু পর্যন্ত তোমাদের যত গুনাহ করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব না। হায় 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 হায়, যা খুশি গুনাহ করো, অর্থাৎ যার ফেসবুক চালানোর মতো খালি চালাও, ওই যে ইমুনা কি চালায় খালি চালাও, যার মেসেঞ্জার চালানোর দরকার খালি চালাও, যার ছবি চালানোর দরকার খালি চালাও। তুমি যেহেতু বদরি সাহাবী, তোমার সঙ্গে আমার চুক্তি ভিন্ন,
আমি আল্লাহ তোমারে কোনো অপরাধের জন্য কোনোদিন ধরব না। আমরা সুবহানাল্লাহর অর্থ যেমনি কইছেন বিশ্বাস হয় না? ই'মালু মা শি'তুম ওয়ালাউ আন্না কুরআনান আরাবিয়্যা। এই আয়াতের একেবারে শেষে গিয়ে আল্লাহ বলছেন ই'মালু মা শি'তুম, কাজ করো তোমার চয়েস মতো, আমি আল্লাহর চয়েস মতো না করলেও কিচ্ছু কবু না। দেখছেন মা শি'তুম শব্দের অর্থ কি? ওলামায়ে কেরাম কথা বলে না কেন? ই'মালু মা শি'তুম কি অর্থ? তোমার চয়েস, আমি আল্লাহর চয়েসের দরকার নাই। আজকের এই বদরের যুদ্ধে 313 জন মানুষ, তোমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছো, আজকের এই বদরের যুদ্ধের পরে তোমাদের মওত পর্যন্ত তোমাদের চয়েসে তোমরা চললে কোনো গুনাহ যদি হয়ে যায়, আমি আল্লাহর চয়েসের সঙ্গে যদি না মিলে যায়, আমি আল্লাহ তোমাদেরকে কিছু বলবো না। তাহলে হাতিব বিন আবি বালতা যে কাজটা করেছে, এটা নবীজিরও চয়েস হয় নাই, সাহাবায়ে কেরামেরও চয়েস হয় নাই, আল্লাহর চয়েস হয় নাই। আল্লাহ তাআলা হাতিবের নাম এজন্যই বলেন নাই, তার কারণ পূর্বে তার সঙ্গে আল্লাহর কমিটমেন্ট ছিল, ও হাতিব কোন ভুল করলে আমি তোমারে পাকড়াও করব না। হযরত ওমর আয়াতটা শোনা মাত্রই আইনানে তাজরুফান, হযরত ওমরের দুই চক্ষু পানি টল টল করে ভরে গেল। এর নাম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের এই স্তর, ওনারা হলেন মাগফুর। আমরা আজকে আলোচনা করেছি এই মাসুম আম্বিয়ে কেরাম, মাগফুর সাহাবায়ে কেরাম। আমরা যদি সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, আমাদেরকেও মাফ করে দিবেন কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তার মানে আপনি যদি কাউকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনি কিন্তু জবাবে ওয়া বারাকাতুহুর চাইতে আরেকটা শব্দ বাড়ায়া বলবেন, সেটা হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। পিছন থেকে দোয়া কবুল, আগে মাগফিরাতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। তবে শর্ত বলেছি, শর্ত হলো সাহাবায়ে কেরামের কদমে কদমে চলতে হবে। আমার কথা কি বুঝছেন আপনারা? এরপরে আমাদের আলোচনা হবে যে সালামের তৃতীয় অংশের কি আলোচনা, তারপরে দ্বিতীয় অংশের কি আলোচনা, তারপরে প্রথম অংশের কি আলোচনা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।